নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বেঁচে থাকা রুটি দিয়ে নতুন ধরনের একটা স্ন্যাক্স। আর যেটা খেতে বাচ্চারা অনেক এনজয়মেন্ট করে খাবেও আর মজাও পাবে। দেখুন আমার কাছে বেঁচে গেছিল 2-3টে রুটি। তা আমি রুটিগুলোকে কেচি দিয়ে দেখিয়ে দিলাম। কাটাটা আমি দেখাতে পারিনি, অনেকটা বড় হয়ে যাবে, তাই কেচি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। কড়াই যখন গরম হয়ে গেছে তখন আমি রুটি টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আমি করতে থাকি, আপনারা দেখতে থাকুন কিভাবে করতে হবে। সেম প্রসেসে করলে আপনাদেরও সেমই হবে, খেতেও খুব দারুণ লাগবে। দেখুন আমি মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। এখন আমি দিয়ে দেবো একটু চিনি। ওই কড়াইতেই দিয়ে দেবো, মাঝখানে যে করেছি এখানে চিনি দিয়ে দেবো একটু। এটা খেতে কিন্তু বাচ্চারা রুটি খেতে চায় না, এটা খেতে খুবই দারুণ মজার করে খেয়ে নেবে। আপনারা দেখতে থাকুন, হয়তো এরকম ধরনের স্ন্যাক্স আগে কখনো দেখেননি। দেখুন খুবই মজা হবে, খেতেও মজা হবে, বাচ্চারাও খুব আরাম করে খেয়ে নেবে। অনেক বাচ্চা আছে রুটি খেতে চায় না, যে বাচ্চাগুলো তাদের এরকম করে বানিয়ে দিলে ঠিক খেয়ে নেবে। দেখুন যখন নাকি ক্যারামেলের মতো কালারটা হয়ে গেছে একটু চিনির, তখন আমি চিনি দিয়ে নাড়িয়ে নিয়ে রুটিতে লাগিয়ে দিলাম। সম্পূর্ণ রুটিটাতে মেখে মেখে চিনিটা কড়াইতে ধরে লাগিয়ে দিলেই হয়ে যাবে। একদম ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে করলেই একদম রুটিতে চিনিটা লেগে যাবে। ভালো মতো লাগিয়ে দিতে হবে, তাহলে সবগুলো রুটিতেই চিনিগুলো লেগে যাবে আর খেতে দারুণ লাগবে। তার মধ্যে বলবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তারপর দেখুন এখন এখানে হয়েই গেছে, মোটামুটি পুরোপুরি হয়ে যাবে যখন, তখন খেতে কিন্তু একদম দারুণ লাগবে। দেখুন কড়াইতে হয়ে গেছে। একটু সময় ভালো করে নাড়াচাড়া করতে হবে, গ্যাসটা একটু বেশি পরিমাণ হাইই থাকবে। হাইতে রেখে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এখন দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, সাউন্ডটা কিন্তু একদম কড়কড়া হয়ে গেছে। দেখুন এখান থেকে আমিও দেখতে পাচ্ছি খুব সুন্দর সাউন্ড হয়েছে। আমার একটু পড়েও গেছিল, উঠিয়ে দিয়েছি। কড়াইতে দেখুন খুব সুন্দর সাউন্ড হয়েছে, কড়মড়া একদম মুচমুচে হয়েছে।